কলে আসমানের মধ্যে যেরকম তারকার কোনো সীমা নাই, গণা নাই। হৌজ কৌশর ফারের মধ্যে এদু গুণ ফেলা তাইবু, কোনো গণা নতাইবু। ফেরস্ত হলে বলে আনি আনি রে বেয়া কোনো রে হৌজ কৌশর ফানি খাবাইবু। হৌজ কৌশর ফানি ইন করলে দুধুত্তুনো সাদা, মধুত্তুনো মিড়ে। যদি একবার খাই জন্য তোর দোকানের আগ পর্যন্ত ব্যক্তি বেতন আর ফানির ফিফাসা নুইব। জন্নত তো বুনি কোনো আবার ফানির ফিফাসা জন্নত মাঝি যারা যাইবু এটা রাতে খুদও নলাইবু, এটা রাতুন ফানির ফিফাসাও নলাইবু। তো খুদা নলালি আর খাইবু না, কদে মজা করে খাইবু। যে জন্নতি বেন খুদাইবে আরাম না বে আরাম, কষ্ট ন খুদা লাগন মানুষের কষ্ট ন, জন্নতত কষ্ট নাই। তো ফানির ফিফাসাও নিয়ে মানুষের কষ্ট না, কষ্ট। তো যদি জন্নত মানে ফানির ফিফাসা হয়ে যায়, তো জন্নত কই যেত আরামত জায়গা, ফানির ফিফাসা খাওয়ার। এটা ফানির ফিফাসা হইতো নু, এটা বুক উলাই দিনু। তো খাইবু যে কিনলে মজা করি আর খাইবু, যে মজা করে খাইবু। যে কদে যে ব্যক্তি নাকি একবার হৌজ কৌশরের ফানি ফান করি পাইজি, ব্যক্তিবেদ জন্নতর দোকানের আগ পর্যন্ত ব্যক্তিবেতন ফানির ফিফাসা নুইবু। এরকম কত কোন মানুষ বলে আয় বুঝা হৌজ কৌশরের ফানি খেবেল্লাই রু বাইরে যার গুয়ে মত অবস্থান মধ্যে ফানি দেখিয়ে রে দূর এরা আইবু মুসলমান। ফেরাস্তলে বলে লাড়ি লই রে দূর হইবু। ফেরাস্তলে লাড়ি লই দূর হনার পরে দি ব্যক্তি এগুন আয়ের আল্লাহ রসুল দরবার নালিশ দিবু, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আরা তো অনর উম্মত, আরা তো অনর উম্মত। আজ ফেরাস্তলে আরারে হৌজ কৌশরের ফানি নখাবার আর লাড়ি লই দূরর। আল্লাহ রসুল যাই রকম যে ও ফেরাস্তলে উনার উম্মত তো ইউনুরে কিল্লাই ফানি নদী তেল লাগুন। তখন বলে ফেরাস্তলের মুখুদি জবাব আইব যে ইয়া রসুল আল্লাহ, এগুলো ন চিন না, এগুলো যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত ব্যক্তি অনেক আয়োজনের পরে দিয়ে অনার শরীয়তর মধ্যে অনার দিনের মধ্যে আরো কিছু বাড়াই ফেলাই, আরো কিছু কমাই ফেলাই, বেদাত গজি বেদাত গজি বেদাত গজি। আল্লাহ রসুল কইব যে সোহকান সোহকান সোহকা, দূরে যাও লিমান গাইয়ার বাদি, লিমান গাইয়ার বাদি সোহকান, দূরে যাওগই দূরে যাওগই। আয় আইনোর পরে দিয়ে রে আয় রসুলত তরিকাত নোয়াছিল, সাহাবায়ে কেরামত তরিকাত নোয়াছিল, তবে তাবিনুর তরিকাত নোয়াছিল, উলামায়ে কেরামর তরিকাত নোয়াছিল, উলামায়ে কেরামর অভ্যাসত নোয়াছিল। এরকম খামি তোরা কিল্লে গল্লে দূরে যাও, এ খামি কিল্লে গল্লা দূরে যাও গই। আল্লাহ পাক রব্বুল আলামিনে এরকম বেদাতত না ব্যাকুলের হেফাজত করো, বেদাতত হেফাজত করো। তো এখন আরা অজান্তে কতকিন বেদাত গড়ি ফেলাই, অজান্তে কতকিন বেদাত গড়ি ফেলাই। জানাজার মাঠের মধ্যে যখন লাশি বেড়ে নিয়ম জানাজা পর্যন্ত প্রত্যেকজনে যদি খনকের জানাজা নভরি মুসলমান কোনো অসুবিধা নাই, ঠিক আছে। কিন্তু আর এজনের জানাজা ভরি পেলাইও মানুষ নোয়া পাইবেন, অনেক জানাজা কোনো ভরিব। আয় যদি অন্যজনের জানাজা নভরি যায় আর জানাজা তো অন্য জনে নভরিব, জানাজা ভরি পেলাই মানুষ করে পাইবেন, করে পাইবেন। ইয়ান জানাজার বিধান হই যে ফল্লি ফরন নফল্লি নাই, ফরনেই ভরিব এন ন। সমাজত যদি জানাজার নামাজ হই যে ফরজে কেফায়া, ফরজে কেফায়া মানে কি? কলে যদি সমাজত খনেকে ন ভরে যায় পুরো সমাজই ব্যাকুল কোনো কারণ। যদি পুরো সমাজত একজনে ভরি পেলাই যায় আদায় হয়ে যাব গই, ইয়ান এই যে বিধান। এখন ফজিলত কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমায়ুন, যে ব্যক্তি নাকি অন্য মুসলমানের জানাজা পড়িব, জানাজা পড়ানোর পরে দিয়ে ব্যক্তি আমল নামার মধ্যে এক উহুদ পরিমাণ সওয়াব লেখা যাইব। সুবহানাল্লাহ। জানাজা পড়ানোর পরে দিয়ে ব্যক্তি বেড়ে দাফন করি বেলাই নিব। দাফন করানোর সময় বেয়া কোনে যাব, খনকিয়া কথা নকইব, বেয়া কোনো দিল ভাঙ্গা তাইব, মনে মনে জিকির আজকার করিবেন। খনকিয়া দুনিয়াবি কথা নকইবেন, খনকিয়া দুনিয়াবি কথা নকইবেন। ইবের মৃত্যুতুন ইবের দাফনতুন নিজের মৃত্যুর কথা ইয়াদ করিবেন। আকসিরু যিকর হাজমিল লজ্জাতিল মাউত, আকসিরু যিকর হাজমিল লজ্জাতিল মাউত। আল্লাহ রাসূল কইতে মৃত্যুরে সবসময় জিকির করো, ইয়াদ করো। দুনিয়ার মজারে
বিলুপ্ত করে দিব যদি ইয়ান জিকির করতে ইবের মৃত্যুত্তু ননে শিক্ষা হাসিল করন আজি আই আব্দুল্লাহরে দাফন করির খালি আর সমাজ হলে এই কবরের মধ্যে দাফন করিব আজি আই আব্দুল খালেকের দাফন করির কালি আর বিয়া খুনি মিলিয়ে দাফন করিব একা একা তাখন ভরিব মুসলমান দাফন করানোর টাইমের মধ্যে উগ্র দোয়া আছে দোয়া বে ভরিবেন বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দাফন করিবের সময় এরকম দোয়া বে বিয়া খুনি ভরিবেন আর গুনি কেন করিব ওড়ো কবরস্থান সংস্কার করণ করিব দেওয়াল দান করব অমুক গরণ করব এর যাইরে দুনিয়াবি খাস এটা একটা নেতা কবরস্থান যদি যাইরে নেতা সাজি যাইবে না নিষেধ কবরস্থানের মধ্যে যাইরে মন গান বাঙ্গাতাবু হাই খবরের মধ্যে ঢুকিদার গোয়ার ভাই এতদিন পর্যন্ত ফোয়ারা ফোয়ারা চা খাইলাম এতদিন পর্যন্ত ফোয়ারা ফোয়ারা সাজবাজ করছিলাম আজি এবারে দাফন করিলার খালি এত আর দাফন করিব খালি এত আর দাফন করিব মন ভাঙ্গে দাফন করিব দুনিয়াবি কাজ কথা এর চলতুনু এখন সমাজে তিন চলত তো জানাজার মাঠের মধ্যে জানাজা করলে বৈজুম প্রথম তকবির এর সার্গ তকবির আছে এই চারিও তকবির আজি তুন জানি এখন ফরজ 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 জানাজার মধ্যে চারিও তকবির ফরজ আর কতক্ষণ আছে তকবির কইবের সময় আল্লাহু আকবার যখন ইমামে কয় উরিমিকা আসমানদু চাই আসমানদু সনি আছে না অন মুখে লফজ কইবেন যে আল্লাহু আকবার এলে কইবেন যে আসমানদু সন টন ফতুনু ই নাই হ্যাঁ আল্লাহু আকবার খন নান এ সার্গ তকবির চারিও তকবির ফরজ জানাজার নামাজ তিয়ে ফরন নান তিয়ে দাঁড়িয়ে ফরন করব ইয়ানো ফরজ দাঁড়াই ফরন করব এবং প্রথম তকবির আল্লাহু আকবার যখন কই সানা পড়িবেন সারা রইবে একখান লফজ বাড়াই দিবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক ওয়া জাল্লা সানাউক লফজকে বাড়াই দিবেন আবার আরগো তকবীর খানের পরে দরুদ শরীফ পড়িবেন তৃতীয় তকবীর খানের পরে দিয়ে রে উগ্র দোয়া আছে এই দোয়া বে পড়িবেন আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান এই দোয়া গো পড়িবেন কত বহুত কেউ তো আর দোয়া বে ন জানি কত ন জানিলি যে দুর্বারণে দুর্বারেবেন আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা জিন্দা হলর আল্লাহ ক্ষমা করন মৃত্যু হলর যারা মারা গিয়ে ব্যাকুণর ক্ষমা করন শুধুই হইতে তাইবেন এ দূর কত ইনো ন জানির যেলে দোয়া ভারণ দোয়া নিয়ত অন্য অন্য দোয়া করিবেন কত কিছু যদি ন জানো যায় সূরা ফাতিহা গো দোয়ার নিয়তে ভরিবেন সূরা ফাতিহা দিবে আছে ইবে দোয়ার নিয়তে ভরিবেন চতুর্থ তকবীর দোয়ানোর পরে দিয়ে সালাম ফিরেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইবে যে জানাজার তরিকা দাফনের মধ্যে নওয়ানোর পরে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়া বে ভরিয়ে লাশের রাখা দেব কিবলামুখী করে দিব পূর্ব পাশে দেওয়াল দিবে আছে কবরত ইবে লগে লাগাইয়া রে ফিটিয়েন ডাইরেক্ট ইকে লাগাই দিব ইয়ার পরে দাফন করিলনের পরে দিয়ে তলকিনুর কথা তলকিন করে বাজ দেশত আর কেউ করে বাজ কেউ করে কিয় নগরে তলকিনুর ব্যাপারে মাসালা কি নুরুল ইজাক কিতাব আছে নুরুল ইজাক কিতাবের মধ্যে তলকিনুর ব্যাপারে লেখে যে কদে যারা নাকি যে সমাজত মানুষে খবরত নাকি তলকিন করে এতারা নিষেধ নগজু গরক গই আর যারা নাকি তলকিন ন করে এতারা আমর নগজু আদেশ নগজু তলকিন করি পেলাই এই তুন কি বুঝো যার গল্লি কর নগল্লি নগর অসুবিধা নাই এই তুন ইয়ান বুঝন যার নুরুল ইজান আমার কিতাবিবের মধ্যে এই নয় যে শরীয়তের বিধান এখন ব্যক্তি বেড়ে দাফন করি ফেলায় জানাজা ফরানোর পরে
বিস্কান দিয়ে আরোগ্য কাজ মানুষই করে জানাজা পরিলনের পরে কদুগুণ মানুষ বড় অফিসিয়ালি কাজ করে যাইতুগো চাই ইমাম সাহেব হুজুর এখানে মোনাজাত কেন গরিদন আজও দাফন নয় জানাজা বুঝছি যে আর ইন্দি একখান দিয়ে রে মোনাজাত গড়ি আনা যাই গই মোনাজাত গরনি নাই দাফনের আগে কিয়া জানাজার নামাজ যদিও বাইবে নামে জানাজার নামাজ ইবে যদিও বা নামে নামাজ কামে দোয়া যদিও বা জানাজার নামাজ এরকম কর নামাজ কর নামে নামাজ কামে দোয়া দোয়ার পরে যদি আবার দোয়া গরণ ফুজি যায় প্রথম দোয়ারে ইনকার করলু এতলাই দোয়ার পরে দিয়ে দোয়া নুয়াইবু দাফনের আগ পর্যন্ত কোনো কি হইতো নু দোয়া হইতো নু দোয়া করলি বেদাত তোর তো যদি বেশি তারা হয় যে জগই দাফন যদি গরিলাই যায় এলা মোনাজাত গরম যাইব আগতি যদি করছি যে বেদাত হইব কোনো কি এরকম সুযোগ ন দিবেন দাফন করানোর পরে যারা তো মনে চায় তাইব নলি যাইব বেদাত যদি করছি যায় ব্যক্তিবের ঠিকানা কাল হৌজ কৌশরের ইবের ফলাফল হৌজ কৌশরের ময়দানত কৌশরের বাণী ইবের লাই বলে কি হইতুনু ভাগ্য জুটুনু قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু যে খাসেন আর বিধানত মধ্যে নাই জিন আর বিধানত নাই আর শরীয়তত নাই আর সাহাবায়ে কেরামত নাই আর আম্বিয়ায়ে কেরামত নাই তবে তাবিনত নাই কুতুবলত নাই উলামায়ে কেরামত নাই জিন কোরআন হাদিসত নাই এরকম জিনিস যে নাকি নতুন আবিষ্কার করিব ফাহুয়া রদ্দুন মেলা মারো কিনুরে ইনুরে কি করো মেলা মারো এতল্লাই আরবি আপনার বেদাতত্তুন হেফাজত করি বেল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিনে বেদাতত্তুন বাঁচিতে বেল্লাই আরবি আপনার তৌফিক দাও জানাজা ফরানোর পরে দিয়ে দাফন করি ফেলাই দাফন করানোর পরে দিয়ে ব্যাগ কুনি বইয়েরে থিয়েরে আরব মুনাজাত করি ইবে যায় সবু যেহেতু জানাজা ফরিয়ারে দাফন করি ফেলাই জানাজা ফরিয়ারে যখন দাফন করি ফেলাই ব্যাগ কুনি মন বাঙ্গালই ময়তি বেল্লা বলি দোয়া করিবেন জানাজা তো শরীক হইলাম দাফনত শরীক হইলাম জানাজা শরীক হওয়ার কারণে এক উহুদ পরিমাণ এক উহুদ পাহাড় পরিমাণ আর আমল নামার মাঝে সোয়াব লেখা গিয়ে যদি এখন দাফনত শরীক হয়ে যায় আরো এক উহুদ পাহাড় পরিমাণ সোয়াব আর আমল নামার মধ্যে লেখা গিয়ে এখন দুই উহুদ পাহাড় পরিমাণ আর আমল নামার মধ্যে সোয়াব লেখি ইয়েন ফায়দে জানাজা ফরানোর পরে ময়তি বেড়ে দাফন করি চলে আসি বাড়িত শরীয়তর বিধান যার ঘরত মানুষ মারা গিয়ে ব্যক্তিবের ঘরের মধ্যে সুখ পালন আছে আইনের লগে সহ্য নাই ভাই সহ্য ফসাদ নাই আইনের লগে দিয়ে সুখ পালনই আছে কদিন পর্যন্ত 3 দিন সুখ পালন করিব করলে সুখ পালন করিব এখন তো কোন সুখ পালন করনি আছে কোন রকমই মারা গেছি দাফন করে চলেছি আর ঠিক হয়ে গে আসি খুশি শরীয়তের বিধান 3 দিন পর্যন্ত সুখ পালন করিব অবুক আর ঘরের মুরব্বী হারা হয়ে গিয়ে আর আব্বার ঘরের মধ্যে আজ এত নাই আর স্বামী আজ এত নাই এরকম করে সুখ পালন করিব 3 দিন পর্যন্ত সুখ পালন করিব যে বাপ মারা গেছি ভাই মারা গেছি এগুলো সুখ পালনে কদিন 3 দিন যদি স্বামী মারা গিয়ে যায় স্ত্রী বেজি 4 মাস 10 দিন পর্যন্ত সুখ পালন করিব স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত সুখ পালন করিব সুখ পালন এইন করলে খান্দন না কদ না শরীয়তর বিধান হয়ে যায়
সুখ পালন যখন নাকি গরিব মানুষ এই মেফাইবে লাল মিকে শাড়ি নফিন দিব ইবে ই মাথার তেল নদিব ইবে শীতে নভারিব লিপস্টিক উস্তালিক মিষ্টিলিক এগিন নদিব হাতর মাঝে মেহেদি নদিব শস্য জুল গড়িয়ারা নচলিব ইবে সুখ পালন হয়ে যাই বেফরদাভাবে অহেতুকভাবে এখন মিকে নযাইব স্বামীর সুখ পালন 4 মাস 10 দিন সুখ পালন করিব এমনকি যে মেফার স্বামী এন্তেকাল হয়ে গেছি এই মেফাইবের এখন কি বিয়ে নগরিব 4 মাস 10 দিনের ভিতরে বিয়ে তো নগরণী আছে বিয়ে গরম তো জায়েজ নাই মেফাইবেরে বিয়ের লাই বলি প্রস্তাব দন না জায়েজ মেফাইবেরে 4 মাস 10 দিনের ভিতরে বিয়ের প্রস্তাব দন না জায়েজ কদে কিয়া খেদবা দন না জায়েজ 4 মাস 10 দিনের ভিতরে যদি 4 মাস 10 দিনের ভিতরে সুখ পালন করে যে কালিয়ানত যদি বিয়ের প্রস্তাব দিয়ে দেয় আগের স্বামীর নাফরমানি হইব আগের স্বামীর লগে বেমানি গরণী হইব এতল্লাই শরীয়তের বিধান স্বামীর সুখ পালনই আছে 4 মাস 10 দিন সুখ পালন করিব এবার ওখানে কি বিয়ের প্রস্তাব নদিব হজে যদিও কোনো অজ্ঞ মরতবা মনে মনে আশা করি রাখি যেহেতু এই তির জামাই মারা গেই আশা আইলে তাকে মানুষ হতুন তো গই আয় গড়ি ফেলাই বা বরবাই মারা গেই ছোট ভাই তেলে আশা হয়ে রই তুই প্রস্তাব কেন দিব কদে ইশারা ইঙ্গিতে খোঁজ পারিব কইলে শরীয়তের বিধান জানি রাখ এভাবে কইব অনর মতো আত্মে নেব এলে পছন্দ হই এই লোক বো যদি আতুন তাইতো এই লোক মেফা যদি আতুন তাইতো ইশারা ইঙ্গিতে খোঁজ পারিব ডাইরেক্ট প্রস্তাব নদিব ডাইরেক্ট প্রস্তাব দন শরীয়তের নিষেধ বিধান খেদবা দন নিষেধ আগের স্বামীর লগে নাফরমানিও মৃত্যুর পরে যখন নাকি ময়তের খবরের মধ্যে রাখা গেই হাদিস শরীফের মধ্যে আছে এই লাশিবের কাছে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুয়া ফেরেশতা পাঠায় উগ্র নাম মুনকির আর উগ্র নাম নকির এই দুনুয়ায় ওই লাশিবের বুয়াই লাশিবের কয় রব তেরা কোন হ্যায় दिन तेरा कौन है क्या है रब तेरा कौन है दिन तेरा क्या है ये शख्स कौन है जो तेरे पास है তোর রব কন তুই খন রবরে মানি চলিলে 60-70 বছরের হায়াতত তুই প্রভু খন্নরে মানিলে তুলসী গাছরে প্রভু মানিলে না বট গাছরে প্রভু মানিলে নাকি বাজানো হিসেবে মানিলে রব কন্নরে মানিলে আজি তোর প্রশ্ন করার জবাব দ অমা দিনুক মান রব্বুক অমা দিনুক ওমান হাজার রজুলু আল্লাযী বুইসা ফীকুম তোর ধর্মকে তুখন ধর্মের অনুসারী আছিলে আজি আরে ক এই মানুষ যখন চিনো না আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে এরকম মে দেখাইব সচককে দেখাইব ও আব্দুল খালেক মানুষই বেড়ে চিনো না মানুষই বেখন 3 প্রশ্ন করিব 3 প্রশ্ন গরণর পরে দিয়ে এখন জবাব কেন দিব যদি ব্যক্তি বে ঠিকই যদি ইসলাম ধর্মের উপর অটল আছিল যায় ইবে এক খুদারে পালন করি গেই যায় এক খুদার এক রবর সমস্ত হুকুম আকাম মানি চলি যায় এবং আল্লাহ রসুল তরিকা মানিয়ে যদি চলি যায় ব্যক্তি এবার মুখুদিবার সাথে সাথে আয় যাব যে রব্বি আল্লাহ দিনিয়াল ইসলাম মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ভাই নখা জানতাম 60-70 বছরের হায়াত ইয়েন খাড়াই দিলাম যে এক খুদার পিছুদি কোনোদিন আরোগ্য খুদা ন মানি একখান সেকেন্ড লাই অন্য খুদা ন মানি একখান সেকেন্ড লাই অন্য খুদা ন মানি শিরিকুর গুণ নগরী ও ভাই নখা জানতাম
60-70 বছর হায়াতর মধ্যে আই প্রভু বেরা ন বলি আজ খবরের মধ্যে আয়ের কিল্লা প্রভু বেরা ভুলি যাইতাম রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আর খুদাই যা আল্লাহ আর খুদাই যা আল্লাহ ওমা দিনুক ও ভাই তুই চিনো না তুই জানো না তোর ধর্ম কি আছিল তুই ইহুদি নাসারার ধর্ম অবলম্বন করছিলা নাকি খ্রিস্টানের ধর্ম অবলম্বন করছিলা নাকি চাকমা বৌদ্ধ ধর্ম অবলম্বন করছিলা অমা দিনুক বা একখানা খাওয়ানা তোর ধর্ম কি আর একখানা খাওয়ানা আল্লাহ তাআলা ফাটাইয়ে ব্যক্তি বেশ জীবে নাকি ইসলাম ধর্মের ভিতরে আছিল একখান সেকেন্ড আলাইও ইসলামের মধ্যে ন বাড়াই ন কমায় ইসলামে যেভাবে কই এভাবে পালন করি গেই কত ব্যক্তিবের মুখুদের সাথে সাথে বাইরে দিন ইসলাম 60-70 বছর হায়াতর মধ্যে আল্লাহর এই দিন ইবেরে পালন করি গেলাম আজ খবরের মধ্যে আয় রাখা দিন ইবে নচিন্তাম আর ধর্ম এই যে ইসলাম ধর্ম আর ধর্ম এই যে ইসলাম ধর্ম ওমান হাজার রজুল আল্লাহ জি বই সাফিকুম ব্যক্তি বেখন তো চিন নাই ব্যাপারে আর একখানা পরিচয় দ ও যে হাজা মোহাম্মদুর রসুল্লাহ ইবেরে সাইরে 60-70 বছর হায়াত কাটাই ফেলাইলাম ইবেরে সাইরে রোজা রেখিলাম ইবেরে সাইরে নামাজ পড়ছিলাম ইবেরে সাইরে আর মাথার তালু তুলের ফালার তালু পর্যন্ত সমস্ত বডিরে আই চলাইলাম এখন আই ব্যক্তি বেড়ে কিল্লে ফরি যেতাম হাজা মোহাম্মদুর রসুল্লাহ ইবে আর হাবিব সৈয়দুনা মোহাম্মদুর রসুল ইবে আর পয়গম্বর ইবে আর পয়গম্বর তখন যখন নাকি তিনিও প্রশ্নের উত্তর অদে দি ফেলাইবু আল্লাহর পক্ষ তুমি বলে গাওয়া চাইবু আন সদাকা আব্দি আন সদাকা আব্দি আন সদাকা আব্দি ও ফেরেশতার দল কি চাইলে আর বন্দা জীবনত মধ্যে জিন্দগির মধ্যে দুনিয়ার থাকাকালীন আর তুন বিরোধিতা নয় আর শরীয়ত তুন বাদ দি নেওয়া যায় আজি খবরত আয়েরও অদে আর বন্দা বি আর সত্য কথা কই ফেলাই আন সদাকা আব্দি আর বন্দা সত্য কই ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আল্লাহর রাসূল ফরমাতে যখন নাকি সত্য তিন প্রশ্নের উত্তর দি ফেলাইবো আল্লাহ পাক রব্বুল আলামিনে অর্ডার দিব ও জান্নাতের ফেরেশতা হলে কি চাইলি ফাফরিসুহু মিনাল জান্নাহ দুনিয়াবাসী বেরে নসিনে দুনিয়াবাসীর কাছে বের দাম ন আছিল দুনিয়াবাসী বেরে নগন্তু এখন সামান্য একখান দুনিয়ার 2-3 নান খল লয়েরা 2-300 টাকা একখান খল লয়েরা খবরের মধ্যে বেরা দাফন করে ফেলাই ইবে আর মহাব্বতর বন্দা কোনে কে নসিনে ও ফেরেশতা জান্নাতের ফেরেশতা হলে কি চাইলে ফাফরিসুহুম মিনাল জান্নাহ জান্নাত তুন একখান বিছানা না আর বন্দার পিঠুর নিচে দিয়ে জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওয়াল বিসুহুম মিনাল জান্নাহ যে কুত্তাকে গাদ দিয়ে শিবে খুলি ফেল জান্নাত তুনু কুত্তা নিয়ে ফরাই দাও ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ জান্নাতের লগে তার খবরের লগে সম্পর্ক করি দাও অর্থাৎ তার খবর করে জান্নাতের বাগান বানাই দাও সুবহানাল্লাহ ফাফতাহু একান দরজা খুলে দিব একান দরজা খুলে দিব ইবে জান্নাতের যেদিন নে এন্তাকাল গেই এদিন না তুন জান্নাতিয়ান বুঝি পাইবু এদিন না তুন জান্নাতিয়ান বুঝি পাইবু যার নাকি কিয়ামতের পরে দিয়ে ঠিকানা জান্নাত ব্যক্তি বে মৃত্যুর পরের দিন তুনু মৃত্যুর সময় তুনু বুঝিলে পারব এবে ঠিকানা পড়ে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার ও আর উম্মত খবরদার কবর এবে জান্নাতের বাগান হলো তুন একখান বাগান অথবা জাহান্নামের গারা তুনুগ্য গারা জান্নাতের বাগান তুন বাগান খার কলে ব্যক্তি বের যে ব্যক্তি নাকি 60-70 বছর হায়াত আই আল্লাহর বিধান অনুযায়ী চলি খবরের মধ্যে আই আল্লাহর যে দুগুণ দুও ফেরেশতা পাঠাইলেন যে দুনো ফেরেশতার অদে জবাব দিতে পাইজি এই ব্যক্তি বের ঠিকানা এই যে জান্নাত ইবের কবর ইবের জান্নাত কত পর্যন্ত জান্নাতি ব্যক্তি বে বলে এরকম খবর বি এরকম হয়ে যায় বুঝে 500 বছরের রাস্তা যে দূরে এর দূর পর্যন্ত খবর বি বলে প্রশস্ত হয়ে যাব মেলা খোলাই যাব 500 বছরের রাস্তা ব্যক্তি বে বলে আরামে তাইব জান্নাতের হাওয়া বাতাস তার মধ্যে আসতে তাইব
জন্নতর নিয়ামত নাজ নিয়ামত বেয়া কিন দেখিব ব্যক্তি বে জন্নতর নাজ নিয়ামত যখন দেখিব ইবে বলে ঘুম যাইব ইবে আল্লাহর কাছে একখানা আশা করিব ও আল্লাহ আরে ইত না রাখি ইত রাখো না খোদা তাকো একখানা সবর করো একখানা সবর করো ইয়ার পরে দিয়ে বলে ব্যক্তি বেতন ঘুমাইব নিম কানাউমাতিল আরুস ও আর বান্দা তুই দুনিয়ার মধ্যে ঘুম যাইতে না পারো শেষ রাতে উড়িয়া রে পশু পাখি ব্যাকুন ঘুম মানুষ ব্যাকুন ঘুম ব্যাকুম ফাফ খাজর মধ্যে লিপ্ত ব্যাকুনে আরামসে ঘুমদার ও আর বান্দা তুই আরে শেষ রাতে উড়িয়া রে তাহাজ্জুদুন নামাজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়জু ফরিয়ে জিকির গজ্জু তুই ঘুম হারাম হয়ে গেই দুনিয়ার মধ্যে ঘুম যাইতে না পার ও আর বন্দা আজ এ বাসর ঘরের দুলোর মতো গুমজ বাসর ঘরের দুলোর মতো গুমজ ঘুম যাইতে গেইউ ফজর আজান দি ফেলাই তুই ঘুমরে হারাম করিয়ে রে শীতকালে কম্বলের লাথি মারি ঠান্ডা পানি দিয়ে অজু করি ফজরের নামাজত দূর মাজিলে ঘুম যাইতে না পার ফর দিয়ে আবার ঘুম যাইতে চাইলে যে বউয়ার ইনকাম করি বেলা আবার ইনকাম করতেন গেন গয় ও আর বন্দা আর হুকুমা কাম কেন পালন করতে যায় রে তখন বহুত কষ্ট হই আজি আর কষ্ট করন বৈতুনু গুমজ ইয়াউমাল কিয়ামা কিয়ামত পর্যন্ত বলে বন্দাবে ঘুম যাইব কিয়ামত পর্যন্ত ঘুম যাইব যখন নাকি কিয়ামতের ময়দানত হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহের মধ্যে ফু দিব এমত অবস্থার মধ্যে বলে ব্যক্তি বে চেতন হয়ে যাইব ব্যক্তি বে কিরকম হইব ইবেতে হঠাৎ ঘুমকেই যে ব্যক্তি হঠাৎ যদি আবার খনিকে ডাকি দেয় যেরকম ক্যাঁচা ঘুমের মধ্যে মানুষেরা ডাকিলে মানুষের জিল্লা খারাপ লাই ওই ব্যক্তি জীবে নাকি খবরের মধ্যে ঘুম যার ব্যক্তি বেতুন বলা লাই বুঝে আয় মাত্র ঘুম গেই আর এরকম ক্যাঁচা ঘুমের মধ্যে ডিস্টার্ব কোনে গজি অথচ হাজার বছর কবরের মধ্যে শুই রই অথচ কবরের মধ্যে হাজার বছর কি রই শুই রই ইবে তুন লাই বুঝে আর এক ক্যাঁচা ঘুমের মধ্যে কোনে ডিস্টার্ব করল এরকম লাগবে ইবে মুভমেন্ট ইবের খবর ইবের খবর জন্য তোর বাগান আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার প্রথম গাটি খবরত দূরে হাসরত কাড়াখাড়ি ফুলসিরতত কেন যাবে জান্নাতত প্রথম গাটি খবরত দূরে হাসরত কাড়াখাড়ি ফুলসিরতত কেন যাবে জান্নাতত যদি প্রথম গাটি খবর ইবে যদি বালাই যায় ব্যক্তিবের হাসর ভালো হইব যদি হাসর ভালো হয়ে যায় ফুলসিরত ভালো হইব যদি ফুলসিরত ভালো হয়ে যায় ইবের ঠিকানার জান্নাত এতলাই খবর মেন গাঠি হয়েছে খবর এখন আরা খবরের ফাঁসুটি জানি মোবাইল বাজায় যায় বিভিন্ন দুনিয়াবি কথা কইরে যায় বিভিন্ন গল্প গুজব করি খবরস্থানের মেদি যায় রে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে ও আর বন্দল খবরদার খবরস্থান দিয়ে যাবে সবে বদ্রইরে চলো মন ভাঙ্গা চলো খবরের কথা ইয়াদ কর মরণের কথা ইয়াদ কর প্রত্যেক দিন মাইকুর মধ্যে এলানোর একটি সুখ সংবাদ ও বন্দা অন একটা নাম মনের মধ্যে ইয়ানানন কালিয়া কিয়ামতের ময়দানের মধ্যে আত্মত উপস্থিত করিব আর নামও তো একদিন মাইকুর মধ্যে এলান করিব আই তো এতদিন নতাইকুম আর নামও একদিন মাইকুর মধ্যে এলান করিব মুখ নাই এতলাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমাতে কবরস্থানও যদি যাবে সময় তোরা হা নগজু দুনিয়াবি কথা নগজু দুনিয়াবি কথাবার্তা নকইও গল গুজারি নগজু খারাপ আচরণ নগজু কিয়া খবরস্থানত তুমি প্রত্যেক দিন বলে আওয়াজ আই মুরদারা প্রত্যেক ব্যক্তির বলে খবরে ডাকে হয় কি আনা বাইতুল ওয়াহদাতে আনা বাইতুল জুলমাতে আনা বাইতুল ওয়াহদাতে আনা বাইতুল জুলমাতে আনা বাইতুল গরবাতে আনা বাইতুদ দুদ ও আব্দুল খালেক
খবরদার খবরদার, আই খবর ইবে অন্ধকার খবর, ফুকামাকর স্থান, দরজা জানালা কিছু নাই, বাসতলে গাছতলে এক সিনে মাটির নিচে তোয়াত্ত তখন ভরিব। ও আব্দুল্লাহ আব্দুল খালেক, আয় খবরস্থান অতি যাবে সময় তুই এরকম কথা কিনলে কর, এরকম গপ গুজারি গরত যে তুত্তুনবর বালা বালা, তুত্তুনবর বালা বালা সুপারিশ গর, আর খবরের মধ্যে অজম হয়ে গেই তুই হেন আল্লাহ কিছু ন তুত্তুনবর বড় বড় প্রেসিডেন্ট, আয় খবরের মধ্যে অজম হয়ে গেছি, তুত্তুনবর বড় বড় নেতা, আয় খবরের মধ্যে এর সিধে হয়ে গেছি। ও আব্দুল খালেক আব্দুল মালেক, তুই আজ খবরস্থান অতি যাস যে তুত্তুন কোনো বই নলা দে না, তুই হুঁশিয়ার হুঁশিয়ার, আনা বাইতুল ওয়াহদা, আয় একা একার খবর, আর কাছে একা তখন ভরিব, আর কাছে একা তখন ভরিব, সাথে কোনো কে নোয়াইব, বাপ মারা যদি ফুয়াশা কান্দে, বউ কান্দে, আত্মীয় স্বজন কান্দে, সমাজী হলে কান্দে। কিন্তু যদি কও ভাই এরকম কিল্লা কান্দ তোর বাপ হলো, তুই খবরস্থানত যাস না, ও যে না 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 না, আর বাপর কাফন দেওয়া না, আর বাপরে দাফন দিল না, বিয়া কোনে তাড়াহুড়া করে বুঝে শুধুমাত্র দাফন দি ফেলাই বেলায়, কেউ রাজি নয় বুঝে বেলায়। খবরস্থান যদি যাবে সময় গপ গুজাই নগুজুন, খবরের প্রস্তুতি গ্রহণ করন, এত লাই খবর অন্ধকার খবর, এই খবর সামান জোগাড় করান। আল্লাহ রসুলের হাদিস কদে সবচেয়ে সালাক ব্যক্তি কোন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আর তো মনে করি যে দুনিয়ার মধ্যে জীবে নাকি সুদ ঘুষ লাগাই রে, বিদেশের মধ্যে যায় রে, আরেকজনের টিয়া মারিয়ে রে, হঠাৎ করে বিল্ডিং করে এলাইতে পারছে, জায়গা জমিনের মালিক হয়ে যাইতে পারছে, গাড়ি বাড়ির মালিক হয়ে যাইতে পারছে, এত ফুয়াবে বেশি চালাক, আর ফুয়াবের মাদ্রাসাত ফরাইরে খিজিলাম, ইবে তো দুটিয়া ইনকাম করিয়ে আনিত না পারে। না 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 না, আল্লাহর হাবিবে বয়ান ফরমাত যে ও আর উম্মত জানি রাখো, সবচেয়ে চালাক মানুষ হয়ে যাবে আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। তোরা মনে করছো না চালাক হইবে, চালাক হয়ে ওই ব্যক্তি জিবে নাকি আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত, নিজের নফসর জেলে চাইলে ন চলে, নফসর বিপরীত হইরে চললি, নফসর চাষ যে খারাপ মেকে নিবে লাগবে, খারাপ হজু ন যা, ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মতর পরে যে কাজত আইব যে এরকম আমি বাঁচি বাঁচি গজি, ইবে বলা চালাক, ইবে চালাক। মৃত্যুর অবশ্যই অবশ্যই মৃত্যু আতাল্লাই, এরকম মাদ্রাসা যেদিন আছে, এই মাদ্রাসা তো কুকু ফুয়া দিবেন, মাদ্রাসারে দরিতে আইবেন, কেন বু কালকে আমার খবরের মধ্যে এসা মান এগিন ফসতে তাইবু, অনর বাইয়ের লগে অনর লগে কোনো সম্পর্ক নতাইবু, মরি যাওয়ার পরে অনর স্ত্রীর লগে কোনো সম্পর্ক নতাইবু, সমাজের লগে কোনো সম্পর্ক নতাইবু, শুধুমাত্র একখান জিনিস হল সম্পর্ক তাইবু, ইয়ান কি আল্লাহর হাবিবে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন জিনিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তিন জিনিস বাকি তাইবু, ব্যাকুনি চিহ্ন হয়ে যাইবু গই, কোন কি অনার খবর নলইবু, শুধুমাত্র তিন জিনিস তাইবু, ইনকে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর হইয়া সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া ইনকে রিয়াজুল জান্নাহ মাদ্রাসার মধ্যে এক গো এতিম ফুয়া আছে, এই মাদ্রাসার লাই বলে এক বস্তা সিমেন্ট দিলাম, এই মাদ্রাসার মধ্যে 1500 টিয়া দিলাম, এই সম্পর্ক হইবে অনার খবর পর্যন্ত নসারিবু। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলম যে এলম ফায়দা অর্জন করে, একজন তুন আরেকজনে শিখে, ইবে তুন আরেকজনে শিখে, ইবে তুন আরেকজনে শিখে, আও ইলমিন ইউনতাফাউ বিহি, 2 নম্বর। 3 নম্বরের মধ্যে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মৃত্যু হয়ে গেলাম গো, খবরত গেলাম গো, কিন্তু এই ভাগ্য বেটা উগ্র ফুয়া বানাই গেই, ফুয়াবে কি ফুয়াবে বানাই গেই যে কদে ফুয়াবে মৃত্যু ওই জনের পরে বাপর খবরস্থানের মধ্যে সূরা ফাতিহা পড়িতে পারে, সূরা ইয়াসিন পড়িয়ে দোয়া করিতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এরকম কইতে পারে। বাটপাড়ি নগরের সিটিংই নগরের বাপর খবরের মধ্যে গজব নফসার সব ফসার, এই 3 জিনিস বাকি তাইবু। কোরআন বাকি তাইবু, কোরআন, নামাজ, রোজা, সদকায়ে হাসানা এম বাকি তাইবু, করে খবরত অনর নসারিবু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা উযিয়া আল মাইয়িতু ফি কবরিহি, যখন নাকি ময়্যতের কবরের মধ্যে রাখা যায়, জাআউল কুরআনু ইনদা রাসি,
কোরআন বে বলে মাথার ফাঁসো দিয়ে আইবু, ওয়াস সালাতু আন ইয়ামিনিহি, নামাজ কিন ডাইন ফাঁসো দিয়ে আইবু, ওয়াস সিয়ামু আন শিমালিহি, অনার রোজাইবে বলে বাম ফাঁসো দিয়ে আইবু, ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, এবং ফার ফাঁসো দিয়ে সমস্ত সৎকা ব্যাকিন আয়ের ফারাদারি করিব, ব্যাকি ফারাদারি করিব। আর প্রত্যেক জনের খবর সামান জোগাড় করি পেলাই তৌফিক দান করক, সৎকাইয়া জারিয়া করি পেলাই তৌফিক দান করক। এরকম মাদ্রাসা হইয়েন ব্রেন দি, শ্রম দি, টিয়া দি, পয়সা দি, কথা দি, বার্তা দি সহযোগিতা করিবেন। আর প্রত্যেক জনে ইয়ান ধরে রাখি পেলাই, আর প্রত্যেক জনেরা তৌফিক দান করক। যা কথা কইলাম সর্বপ্রথম আর আমল করে পেলাই তৌফিক দান করক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির উপস্থাপন করলেন বুজপুর আলমা হাজির ইসলামী বালিকা মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক প্রখ্যাত রায়েত হযরত